গুড মর্নিং সকলকে, আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। আজকে হলো বুধবার আর সকালে এখন প্রায় ওই 8:30 মতো বাজে। তো এখন করতে চলে এসেছি চা সকালে। তো আজকে গলাটা কেন জানি না সকাল থেকেই ব্যথা ব্যথা করছে। তা আমি তো চা খুব একটা এখন এখানে এই বাড়িতে খাই না। তো এখন করছি, দেখি খাই। অন্যদিনও চা করি কিন্তু খাই না কোনোদিনও। আজকে গলা ব্যথা করছে, দেখি খাবো। চায়ের জল এদিকে গরম হয়ে গেছে, এবার এক এক করে চিনি আর চা পাতাটা দিয়ে দিই। চা পাতার ইয়েই খুলতে পারছি না, এত শক্ত হয়ে গেছে। চিনি দিয়ে দিয়েছি, ওই জন্য জলটা এরকম ঘোলা ঘোলা হয়ে গেছে। একটু চা পাতা দিয়ে দিই, অল্প না দিলে আবার তেতো হয়ে যাবে। ট্রেনে উঠলে মোটামুটি সব ধরনের জিনিস ট্রেনে কিন্তু পাওয়া যায়। তো আমি এখন ট্রেনেই বসে আছি, আর এনাকে দেখুন কি একটা বুনছে, এত স্পিডে বুনছে, আর দেখতেও কিন্তু ভাল লাগছে, শতে শতে তৈরি হয়ে যাচ্ছে। আর আমি এখন সামনেই দাঁড়িয়ে আছি নামবো বলে। কোথায় যাব সে তো দেখতেই পাবেন। চলে এসছি ওদের বাড়িতে, এখন ওই 12:20 মতো বাজে। আমি এসছি কখন? এসছি আমি 12টার সময় হবে। আর ও ডাক্তারখানা যাওয়ার আছে, আবার আমি বাড়ি চলে যাবো। আজকে আবার পড়ানো আছে গিয়ে। বলছি ওই শিব পুজো দেবে বৌদি, 4টে বেলপাতা একটু রাখ না ঠাকুরের ওখানে ধুয়ে। আমি পারবো না। যাচ্ছি। আমি তো চলে এলাম চৈতালিদের বাড়ি। তো এখন ওই 12টা মতো বাজে। তো এই যে বেলপাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রাখতে বলেছে। তো চলুন এটা আগে করে নিই। অনেক বড় বড় পাতাগুলো। অদিতিদের বাড়ির পিছনে একটা গাছ আছে, দেখলেই মন ভরে যাবে। পাতাগুলো যেরকম সোজা সেরকম সুন্দর দেখতে, তাই না রে? এটা আবার কি বলে, একটা চক্র থাকলে নাকি নিতে না। চক্র? আগে তুই 4টে করে ছেড় তো, তারপরে চক্র খুঁজবি। এটাও তো বড় পাতা। মাথার উপরে পাতাটা কি ছিল? বাজে এটা ছেঁড়া এখানটা হয়ে গেছে। 4টে না, 4টে হয়ে গেছে। এটাও তো বাজে। তাড়িয়ে দে। যা এবার জুতো পরে যা, ওই যে জুতো। আমাদের সরস্বতী পুজোর সময় একদিন ওই আমাদের হোম হয়, তো তাতে এরকম পাতা ছিঁড়তে বলেছিল 28টা বেলপাতা। আমি একটা একটা করে 28টা, মানে এখানে 3টে 4টে, মানে তুই একটা একটা করে বেল একটা করে 28টা। ভালো তো যে শিখিয়েছে সে বুঝতে দিতে বলতে হয় 3টে পাতা মিলিয়ে একটা। গাছে কত বোল হয়েছে। এই গাছটা তো প্রচুর বোল হয়েছে। প্রচুর। এই তো এই বেল গাছটা থেকে পাতা পাড়া হয়েছে। বাপরে, এটা কি রে? একটা বড় ফুটবল মনে হচ্ছে। ফুটবল না রে, এটা পেঁপে। বাপরে কি সুন্দর দেখতে রে, পুরো একদম হলুদ হয়ে গেছে। দেখ কি সুন্দর শেপ, একদম ওইখানটা একদম পুরো ইয়েলো হয়ে গেছে। এখানটা কি পুরো গাছ পাকা, মানে কিছু দিয়ে দারুণ হবে এটা, মিষ্টি। এটা আমাদের পাশের বাড়ি, মানে আমার কাকি দিয়ে গেছে। পাশের বাড়ি না, এই পাশের বাড়ি কাকি। তারা কি খাবে? তোদেরকে এটা দিয়ে গেল। উনি বললেন আমাদের গাছে 4টে হয়েছে। আমার মানে আমার কাকি হয় সম্পর্কে। গাছটা তো তাহলে এরকম নেতিয়ে পড়বে। আর এই সাইজেরই 4টে হয়েছে সব। এইগুলো খুব ভালো হয়, কেন বলতো? এগুলো গোল আকৃতি হয়, তো এগুলো খেতে আর দেখতে দুর্দান্ত না পেঁপেটা। আমি খাই না, যদিও বা দেখতে সুন্দর বলে। বেশি খাই না, ভালো, খুব ভালো খাই না। খাবি আজকে? তাহলে আজকে কাটতে বলবো। এসেই পেপার পড়তে শুরু করে দিয়েছে। এটা দেখে আয় না রে, কি রে ভাই, এটা নিচে আমি এরকম করবো? ব্যায়াম কর। এটা 1 কেজির বেশি হবে মনে হয়। 1 কেজির বেশি আছে। 1 কেজির বেশি হবে। আর ভেতরে কেমন আওয়াজ করছে, ফাঁপা। না, এদের পেঁপে খুব ফাঁপা হয় না, দানাও কম হয়। না, এটা ওটা হয় একটু ভেতরটা তো ফাঁপা থাকে, অল্প ফাঁপা। এটা বাটা মাছের ঝাল, এটা হলো খয়রা মাছের ঝোল, এটা দই, এটা উচ্ছে কুমড়ো বটি, এটা ভাত। অনেক কিছু করেছে আজকে। চলুন খেয়ে নিই এবার। ভাত বেশি আছে, এতটা ভাত বেশি নেই। আমি এটা বলিস না, বৌদি বলছে এইটুকু ভাত। এইটা খয়রা মাছ, আর এই যে ওর বাটা মাছ। আমি খয়রা মাছ খাই না, এই বাটা মাছ খাই না। বাটা মাছ আমার ফেভারিট। তবে আজকে সর্ষে দিয়ে বাটা মাছ করিনি। সর্ষে দিয়ে হলে আমি বেশি খুশি হতাম। সর্ষে তো অম্বল করে বলেই করিনি আমি। এই যে আমার খয়রা মাছ, আর এর বাটা মাছ।
একটা খেয়ে আবার শেষ করে দেবো। মাছটা দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর রান্নাটাও ভালো, ঝোলটা ভালো হয়েছে। আর আমার এই যে ঝাল, আমারটা আলাদা ঝোল, মানে আলাদা রান্নাই, আর ওইটা আলাদা। আমি বাটা মাছ খাই না। ভালো হয়েছে খেতে। না সামনে, হ্যাঁ ওই সামনে। নন্দদুলাল মন্দির এটা। কাছাকাছি এসে গেছি, তো এত কথা কিছু শোনা যায় না। এখানে ডাক্তার স্ট্যান্ডের দিকে বসে পুরোনো দিনের বাড়ি। আমি যে তোমার দুধ ঘুরে আসার সময় ওষুধ কেনার সময় এদিকেই আসতে হবে। ফুচকাওয়ালা বলে বাড়ি যায় না নাকি? এখানে কি হবে? চন্দননগর উৎসব লাইট লাগিয়েছে, গেট লাগিয়েছে সারা বছরই কিছু না কিছু। না না, এখন উৎসব হয়। ভালো ভালো চলছে এরা। মিউজিয়াম বন্ধ, স্ট্যান্ড খালি। আবার ডাক্তার দেখিয়ে সেখানে বসে থাকতে হবে। সামনেই ডাক্তারখানা, স্ট্যান্ডটা শেষ হবে আর ডাক্তার দেখাতে গেলে স্ট্যান্ডে ঘুরতে চলে আসি। ঘুরতে না, এখানে এলে গেল। এই দেখ নতুন একটা দর্জিকে ঠিক আছে। সামনে শিব মন্দির, এই যেখানে পুরোনো ডাক্তারের নাম লিখে আমরা অপোজিটে মন্দিরে আসছি, কারণ আমাদের অনেক পরে, অনেক দেরি। এই সামনেই শিব মন্দির আছে। বাবা হাই তুলছে দেখো। বেদানা গাছ তুই জানিস না? আরে জানি আমি, এই যে ঘাট, এই যে মন্দির, আমি জানি না। মা এখানে আসতো, আমি এই রাস্তা দিয়ে ঢুকেছে বলে বুঝতে পারি না। ওখানে একটা ভালো গন্ধ পেলি। এই যে শিব মন্দির, একটা পলাশ গাছ দেখতে পেয়েছি। আর এইদিকে এ আছে, এই তোরা কি করছিস? এই যে মন্দির। দাঁড় এই ডগু, কত গোপাল আছে বড় বড় না? আজকে তো শিবরাত্রি, তাই জন্য পুজোও দেখা হয়নি আর ঠাকুরও দেখা হয়নি। তো এখানে এসে বেশ ভালোই হলো, কিন্তু এখানে সবাই মোমবাতি জ্বেলেছে, ঠাকুর দেখাও কিন্তু হয়ে গেল। পলাশের ঘাট, সব চান করছে। ওই দিকে যেতে হবে না, এদিক দিয়ে যাওয়া যায় কিন্তু যেতে হবে না। এই পলাশ ফুল নেওয়ার চেষ্টায় নিচে পড়েছে অনেক পলাশ ফুল। ঠিক আছে, পলাশ গাছ এমন জায়গায় হয় না যেখান থেকে নেওয়া যায় না। পলাশ এই দেখে গাছটায় কত পাতা। এই যে ডাক্তারখানা, ওই যে ওইখানে দেখা যাচ্ছে। আর দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। এবার ওষুধ বসে ওষুধ নিয়ে বাড়ি। এই দেখুন গাছগুলোর নতুন নতুন পাতা গজিয়েছে। পাতাগুলো দেখুন অদ্ভুত ফুল 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 দেখতে লাগছে। মানে পাতার মুখগুলো খোলেনি, মুখগুলো খুলে এই যে মানে অশক্ত পাতা আর কি, এটা মুখগুলো খুলে এরকম হয়ে যাচ্ছে। দেখুন কত নিচে পড়েও আছে, সব কিছু দেখার। কিরে বসে নি, তারপরে ওষুধ কিনে বাড়ি।
কলেজটা দেখা যাচ্ছে, ড্যাব ড্যাবে কলেজ, ড্যাব ড্যাবে বড় কলেজটাই দেখা যাচ্ছে। এখানে মনে হয় চন্দননগর উৎসব হবে। প্রোগ্রাম হবে কিছু। কে কে আসছে দেখি, এদের আমার প্রিয় জোড়াঘাট কোনো সাজিয়েছে। শিল্পী আছে কিনা। এই তো আজকে শিব জোড়াঘাটে লাইট জ্বলবে। না, গেটও বানিয়েছে। ও হ্যাঁ তাই তো। ওই দেখ ওইগুলোও সাজিয়েছে, ওইগুলো দেখ, ওইদিকেও জোড়াঘাট সাজিয়েছে। হ্যাঁ ওই দিকগুলোও সাজিয়েছে, দেখতে ভালো লাগবে। রাত্রিরে যখন জ্বলবে আলো ওই দিক দিয়ে দেখতে ভালো লাগবে। ওদিক দিয়ে লিখেছে, উঠে যাবে ওদিক দিয়ে। কেন উঠে যাবে? পুজোর এ হবে। এখান দিয়ে আয় না, দেখা যাবে। এখান দিয়ে আয়, পুজো তো দিচ্ছে সবাই। ঘাটটা সাজিয়েছে। এরা আওয়াজ করছে এখানে বসে বসে, কবুতরগুলো কি নোংরে যাবে। একজন বসে বসে ঝিমাচ্ছে, একজন ঘুমিয়ে রয়েছে। এগুলো সব লাইট লাগিয়ে সাজিয়েছে। জল তেষ্টা পেয়ে আমি জল এনেছি, খাবি তো খা। আমি তো চলে এসেছি অনেকক্ষণ চৈতালিদের বাড়ি থেকে, আর গেছিলাম পড়াতে। এখন হচ্ছে পরোটা। আজকে যেহেতু শিবরাত্রি তাই জন্য বড় মামি খাবে ময়দা রুটি, আর আমি পরোটা খাবো না। বাকি সবাই পরোটা খাবে, আমি দুটো আটার রুটি খাবো। চলুন। বসে বসে ময়দা মাখছে। ডিনারে আমি আজকে আর পরোটা খাইনি, রুটি, আলুর দম আর একটুখানি সুজি নিয়ে নিয়েছি। চলুন, আমার ভিডিওটা আজ এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার যে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।